হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা কারো ঢাকা ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের গাড়িটি বেস্ট হতে যাচ্ছে। আজকে আমি যে গাড়িটি নিয়ে রিভিউ করছি হোন্ডা অ্যাক্রোড মডেলের গাড়ি, 2011 মডেল, 11তে রেজিস্ট্রেশন, পেপারস আপডেট সব পেয়ে যাচ্ছেন, 2000 সিসি ইঞ্জিন ক্যাপাসিটি। এবং যদি গাড়ি কন্ডিশনের কথা বলি, লাইক নিউ কন্ডিশন, ওভারঅল কন্ডিশন পারফেক্ট অবস্থা রয়েছে। আর আমাদের যারা কারো ঢাকা ব্রাঞ্চে আসতে হলে আপনাদের আসতে হবে ঢাকা গুলশান তেজগাঁও লিংক রোড শান্তা টাওয়ারের পাশে। তো কথা না বলি আজকের এই হোন্ডা অ্যাক্রোড গাড়ি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। অলরাইট ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে গাড়িটির ফ্রন্টের সাইড থেকে দেখানো শুরু করব। ফার্স্টে যদি আমি আপনাদেরকে গাড়িটার লাইটটা দেখায়, দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট এবং গ্রিলটা দেখতে পাচ্ছেন হোন্ডা গ্রিল এবং ঢাকা মেট্রো গ 31 সিরিয়ালের গাড়ি, 319882। এবং সামনে যে বাম্পারগুলো দেখতে পাচ্ছেন লাইক নিউ কন্ডিশন, পুরো গাড়িতে কোথাও বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। এবং এই পাশে লাইটটা দেখতে পাচ্ছেন অরিজিনাল, যা কিছু গাড়িতে রয়েছে সকল কিছু স্টক অবস্থা রয়েছে। এবং যদি আপনাদেরকে টায়ারটা দেখায়, টায়ার রিমটা দেখাই, টায়ারটা দেখতে পাচ্ছেন একদম নিউ টায়ার। এবং রিমটা দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন রিমটা লাইক স্পোর্টস কারে যেমনটা রিম থাকে ঠিক সেম একটা রিম লাগানো রয়েছে এবং অসাধারণ দেখতে কিন্তু আউটলুকিংটা। এবং যদি গাড়িটার সাইডটা দেখায়, লেফট সাইড দেখতে পাচ্ছেন যে কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই, গোল্ডেন কালার। এবং দেখেন অনেক কত সুন্দর এবং কত সুন্দর করে সকল কাজগুলো কমপ্লিট করা, যেমন নিকেল বিট লাগানো রয়েছে দেখতে পাচ্ছি। পুরো গাড়িতে কিন্তু সাইড দিয়ে নিকেল বিট লাগানো রয়েছে। এবং যদি ব্যাক সাইড একটু দেখাই, ব্যাক সাইড যে ব্যাক লাইটগুলো এগুলো কিন্তু যা কিছু আছে সকল কিছু স্টক যে অরিজিনাল অবস্থায় রয়েছে। এবং অ্যাক্রোডের লোগোটা দেখতে পাচ্ছেন, অ্যাক্রোড এবং হোন্ডা। এবং ব্যাক সাইডে কিন্তু ক্যামেরা রয়েছে এবং এটা কিন্তু ব্যাক সাইড এবং সামনের সাইড দুই সাইডে কিন্তু ক্যামেরা রয়েছে। এবং যদি এই পাশে একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এবং সেন্সরগুলো কিন্তু একদম ভালো অবস্থা পেয়ে যাবেন। এবং 4টি টায়ার এবং 4টি রিম কিন্তু নতুনের মতো কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন। এক কথায় ওভারঅল পারফেক্ট অবস্থা রয়েছে। তো এবং রাইট সাইড যে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন, রাইট সাইডটা অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নাই, কোনো ক্র্যাশ নাই, ওভারঅল পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে গাড়িটার ইন্টেরিয়রটা দেখাচ্ছি, একটু ইন্টেরিয়রটা কী অবস্থা রয়েছে। ওকে, আমি যদি গাড়িটার ইন্টেরিয়রটা দেখাচ্ছি আপনাদেরকে, ফার্স্টে যদি গাড়িটার ডোরটা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন টুইন কালার দেখতে পাচ্ছি আমরা এখানে। এবং ভেতরে কিন্তু টুইন কালার, ড্যাশবোর্ডটা ব্ল্যাক কালার এবং ডোর প্যাড এবং নিচের যে ডয়ারগুলো এগুলো আছে এগুলো বেস কালার। আর গাড়িতে সব থেকে যেটি বিষয়, এটা কিন্তু মনিটর লাগানো আছে, এটা কিন্তু সামনের ক্যামেরা এবং ব্যাক সাইডের ক্যামেরা কিন্তু দুটাই রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো। ভেতরে ইন্টেরিয়রটা কিন্তু টুইন কালার, ব্ল্যাক কালার এবং বেস কালার দুটো কিন্তু কম্বিনেশনে কিন্তু ভেতরে ইন্টেরিয়রটা। এবং যদি এসির কথা বলি, দেখতে পাচ্ছি এসিগুলো একদম সুপার আইসকুল পেয়ে যাবেন। এবং যদি গাড়িটা আপনাদেরকে মনিটরটা দেখায়, দেখতে পাচ্ছেন মনিটর, এবং এটা কিন্তু সামনের সাইড এবং ব্যাক সাইড কিন্তু দুটাই কিন্তু দেখা যায়। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু সামনের ফুটেজ দেখা যাচ্ছে এবং এটা কিন্তু ব্যাক ক্যামেরা ফুটেজ। তো সামনে পেছনে দুটাই কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে। এবং গাড়িটা কিন্তু আপনাদেরকে আসল জিনিসটা দেখায়, গাড়িটা মাইলেজটা দেখতে পাচ্ছেন অনলি 73,763 কিলোমিটার কিন্তু রান হয়েছে। আর গাড়িটা দেখতে পাচ্ছেন অল অপশন কিন্তু অটো। এবং একটা ড্রাইভিং সিটটা হচ্ছে কিন্তু পাওয়ার, আপনাদেরকে দেখাচ্ছে ড্রাইভিং সিটটা, একটু ড্রাইভিং সিটটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রেস করলে কিন্তু আমি ব্যাক সাইডে যাচ্ছি এখন, আবার যদি আমি সামনের দিকে প্রেস করি আবার সামনের দিকে যাচ্ছে, মানে ড্রাইভিং সিটটা শুধু পাওয়ার, এক সিট পাওয়ার, আর বাদ বাকি সকল কিছু কিন্তু ওইগুলো কিন্তু ম্যানুয়ালি কিন্তু কন্ট্রোল করতে হয়। তো আমি যদি গাড়িটার ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, এক কথায় একটা গাড়ির সব থেকে যেটি সৌন্দর্য ইন্টেরিয়র যদি ভালো না লাগে সে গাড়িতে কিন্তু বসে মজা পাওয়া যায় না। বাট এই গাড়ির ইন্টেরিয়র কথায় যদি বলি, এক কথায় পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন। এবং যদি আপনাদেরকে গাড়িটার ব্যাক সাইডটা একটু দেখাই, ব্যাক সাইডটা কেমন হবে। এবং যদি গাড়িটার আপনাদেরকে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন, ব্যাক সাইডে কিন্তু পুরোটা গাড়ি কিন্তু বেস কালার এবং সিটগুলো দেখেন কত সুন্দর সিটগুলো লাগানো রয়েছে। এবং ভেতরে যে কন্ডিশনের কথা বলি, লাইক রিকন্ডিশনের মতো দেখতে। এবং ভেতরে কিন্তু অনায়াসে আপনার 3জন কিন্তু বসে ট্রাভেল করতে পারবেন। এবং ভেতরে যে কন্ডিশনগুলো, সিলিংগুলো দেখেন পুরোটাই ভেতরে কিন্তু বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন, পুরোটা কিন্তু বেজ ইন্টেরিয়র। তো এখন আমি আপনাদেরকে যদি আবার স্টিয়ারিংটা দেখাই, দেখতে পাচ্ছেন স্টিয়ারিংটা এখানে কিন্তু অনেকগুলো কন্ট্রোল করা যাবে, যেমন মিউজিকের সাউন্ড কন্ট্রোল করতে পারবেন, অনেকগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আমি আপনাদের গাড়িটার এখন গুডস স্পেসটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাক ডালা ফার্স্টে লক্ষ্য করেন কোথাও কিন্তু অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই এবং ক্র্যাশ নাই। এবং ভেতরে যদি কন্ডিশনের কথা বলি, এটা কিন্তু এখনও তেলে রান হয়, কোনো প্রকার সিএনজি এলপিজিতে কনভার্সন করা হয় না, এখনও তেলেই কিন্তু রান হয়। তেলে কিন্তু ভালো একটা মাইলেজ কিন্তু গাড়িতে আপনারা পেয়ে যাবেন। ওকে, আমি এখন আপনাদেরকে গাড়িটার ইঞ্জিনটা দেখাবো, ইঞ্জিনটা কী অবস্থা রয়েছে। আপনার গাড়িটার ইঞ্জিনটা দেখাচ্ছি, যদি ইঞ্জিনটা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন 2000 সিসি ইঞ্জিন ক্যাপাসিটি। এবং যদি সাইডগুলো লক্ষ্য করছেন যে কোথাও কিন্তু অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই এবং ইঞ্জিনে কোনো যে মরিচা বা জং
কোনো কিছু না, দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশনে আছে। এবং যে পুরো সাইডটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং সামনের যে বারগুলো দেখতে পাচ্ছি, বারগুলো কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। তো যারা একটা প্রিমিয়াম কোয়ালিটি, আবারও বলছি, যারা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা এই হোন্ডা অ্যাক্রোড গাড়ি দেখতে পারেন। অলরাইট ভিউয়ার্স, আমি কিন্তু আজকের এই হোন্ডা অ্যাক্রোড গাড়ি সম্পর্কে বিস্তারিত জানালাম। তো যারা হোন্ডা অ্যাক্রোড একটা প্রিমিয়াম গাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। 2011 মডেল, 11তে রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর গাড়িটি কিন্তু নিতে হলে অবশ্যই আসতে হবে যারা কারো ঢাকা ব্রাঞ্চে। ঢাকা ব্রাঞ্চের লোকেশন ঢাকা গুলশান, তেজগাঁও লিঙ্ক রোড, শান্তা টাওয়ারের পাশে। তো এই অবস্থায় আমরা এই অ্যাক্রোড 2011 মডেল গাড়িটির আস্কিং প্রাইস রেখেছি মাত্র 18 লক্ষ টাকা। কিন্তু আস্কিং প্রাইস যদি শোরুম ভিজিট করেন অবশ্যই একটা ভালো অ্যামাউন্টে ডিসকাউন্ট পেয়ে যাবেন। আজকের ভিডিও পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।